1856 সালে পাবনার গোয়াখাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শিবচন্দ্র চক্রবর্তী। শৈশবেই পিতাকে এবং কৈশোরে মাতাকে হারালেও জীবনের কঠিন পরিস্থিতিকে জয় করে তিনি সততা ও ন্যায়ের পথে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পাবনায় বিভিন্ন সরকারি কাজে ঠিকাদারি করার পর তিনি ময়মনসিংহের রানী অমৃত সুন্দরীর জমিদারিতে ম্যানেজার হিসেবে নিযুক্ত হন। সেখানে প্রজাদের স্বার্থ ও মঙ্গলের জন্য তিনি সর্বদা কাজ করতেন। তার বিচক্ষণতা ও ন্যায়পরায়ণতার কারণে তিনি ধীরে ধীরে প্রজাদের ভরসার মানুষ হয়ে ওঠেন। শিবচন্দ্র বলতেন, মানুষের উপকার করবে, কিন্তু এও দেখবে কেউ যেন তোমাকে ঠকাতে না পারে। তার শ্বশুরের মৃত্যুর পর শাশুড়ির অনুরোধে তিনি শ্বশুরকুলের সম্পত্তি রক্ষার দায়িত্ব নেন। নিজের বুদ্ধি ও সাহসের সাহায্যে শরিকদের অসৎ উদ্দেশ্য প্রতিহত করেন। কিন্তু এত বিচক্ষণতার পাশাপাশি তার হৃদয় ছিল অত্যন্ত কোমল। একসময় তার চালের ব্যবসা ছিল। গ্রামের বহু দরিদ্র মানুষ তার কাছ থেকে ধারে চাল নিয়ে কাগজে সই করত। মৃত্যুর আগে শিবচন্দ্র সেই সমস্ত ঋণের কাগজ নষ্ট করে দিয়ে বহু অভাবী মানুষকে ঋণের বোঝা থেকে মুক্ত করে যান। আর এই মহৎ পরিবারেরই আরেক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মাতা মনোমোহিনী দেবী। 1870 সালে পাবনা জেলার হিমায়তপুরের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে তার জন্ম। বাড়ির সকলে তাকে ভালোবেসে ডাকতেন মনু। ছোটবেলা থেকেই তার মন ছিল ঈশ্বর দর্শনের আকাঙ্ক্ষায় ব্যাকুল। একদিন ঠাকুর ঘরে ধ্যান করার সময় তিনি আগ্রা সৎসঙ্গের সদ্গুরু শ্রী হুজুর মহারাজকে দর্শন করেন। তার চোখের সামনে আলোক রাশির মতো ভেসে ওঠে 4 অক্ষরের সৎনাম। পরবর্তীতে হুজুর মহারাজের নির্দেশে তিনি সেই সৎনাম ভজনে থেকে সাধন জীবন অতিবাহিত করতে থাকেন। নিজের বুদ্ধি, সাহস ও ভালোবাসার শক্তিতে মনোমোহিনী দেবী ধীরে ধীরে গ্রামের মানুষের অভিভাবিকা হয়ে ওঠেন। মহিলাদের একত্র করে রামায়ণ, মহাভারত ও পুরাণ পাঠ করতেন। অন্যায় দেখলে শাসন করতেন, আবার বিপদে পড়লে স্নেহ দিয়ে পাশে দাঁড়াতেন। গ্রামে দুষ্কৃতকারীরা গা জোয়ারি করতে এলে তিনি সাহস করে সামনে দাঁড়াতেন, আর অসহায় ও অভাবী মানুষের বিপদে তিনিই হয়ে উঠতেন তাদের আশ্রয়। তিনি শুধু সমাজসেবীই ছিলেন না, গান ও কবিতাও রচনা করতেন অনায়াসে। তার অসাধারণ ব্যক্তিত্ব ও কর্মকুশলতা দেখে মহাত্মা গান্ধী পর্যন্ত মুগ্ধ হয়েছিলেন। শিবচন্দ্রের জীবনে ছিল সততা ও দয়া, আর মাতা মনোমোহিনী দেবীর জীবনে ছিল সাহস, ভক্তি ও মানব সেবা। দুটি জীবন যেন আমাদের শেখায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে সাহসী হওয়া এবং ঈশ্বরের পথে থেকে জীবনকে মানুষের কল্যাণে উৎসর্গ করাই প্রকৃত মহত্ব। তথ্যটি সংগ্রহ করা হয়েছে তপোবন প্রকাশন থেকে প্রকাশিত শ্রীমতী শিখা চক্রবর্তীর লেখা শিশুদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামক পুস্তিকা থেকে। সকলকে জয়গুরু ও বন্দে পুরুষোত্তম।